আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, আজকে আমরা সৌদি আরবে হাদিস দ্বারা প্রমাণিত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীর যে ইবাদত বন্দিগি আলহামদুলিল্লাহ আমরা শেষ করেছি। আমরা আজকে ছোট্ট করে দুটি কথা বলবো, সেটা হচ্ছে এর 8টি হাদিস দ্বারা প্রমাণিত। যারা বলে থাকেন যে এটা কোরআন হাদিসের কোথাও নেই শবে বরাত, আমরা তাদেরকে বলবো যে নামাজ তো কোরআন হাদিসের কোথাও উল্লেখ নেই, সবখানেই সালাত সালাত বলে উল্লেখিত। ঠিক এমনিভাবে রোজাও কিন্তু কোরআনের কোথাও দেখাতে পারবেন না, সব জায়গায় সিয়াম সিয়াম। কাজী শবে বরাত এটা ফার্সি ওয়ার্ড, সব অর্থ রজনী, বরাত হচ্ছে মুক্তি, মুক্তির রজনী। আপনি শবে বরাত বলেন বা হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান বলেন, এটা আপনার ইচ্ছা, কিন্তু এটা নিয়ে ঝগড়া করা, অতিরিক্ত বাড়াবাড়ি করা, এটা কখনোই একজন নবী প্রেমিকের জন্য সাজে না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে জানিয়ে গিয়েছেন, আমার যে উম্মত ঝগড়া ঝাঁটি থেকে বিরত থাকবে তার জন্য কাল কিয়ামতে জান্নাতের একদম মধ্যবর্তী অত্যন্ত চমৎকার একটি বাড়ি বরাদ্দ করে রেখেছি। তারপর দেখুন, কোরআনও এই কথা বলেছে, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, যে আল্লাহ তাআলা আমাদেরকে মধ্যম পন্থার উম্মত বানিয়েছেন। আমাদের স্থানটা হবে সম্পূর্ণ ছাড়াছাড়ি বাড়াবাড়ির মধ্যবর্তী যে স্থান, সেটাই। সর্বশেষ যে কথাটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এ রাতে মহান রব্বুল আলামিন সকলকে ক্ষমা করে দেন, সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছেন। তবে যে নাকি তার হৃদয়ে অন্তরে হিংসা বিদ্বেষ পোষণ করে, তাকে মহান রব্বুল আলামিন এ রাতে ক্ষমা করেন না। কাজেই হিংসা বিদ্বেষ, হাদিসের মধ্যে আসছে যে নাকি আল্লাহর সাথে শিরিক করে তাকেও আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আপনি বিপদে পড়লেন, ওই যে ইদানিং দেখতে পাচ্ছি যে বাবার দরবারে গিয়ে সন্তান চাওয়া, পরীক্ষার ফলাফলের জন্য প্রেয়ার করা, এটা সম্পূর্ণ টাটকা ফরমালিন মুক্ত শিরিক। কাজেই এই বাবা বিপদ কাটাতে পারে, কোনো বিপদে বাবাকে স্মরণ করা, এটা সম্পূর্ণ শিরিক। হিংসা থেকে বেঁচে থাকবো, হিংসা আমার মাঝে আছে কি না সেটা মাপার যন্ত্র হচ্ছে অপরের কল্যাণ ভালো দেখবার পর যদি আমার ভিতরে জ্বলে, অবশ্যই আমার মাঝে হিংসা রয়েছে। বান্দা ভালো কাজ করেছে, সেজন্য আল্লাহ তাআলা খুশি হয়ে বান্দাকে একটা ভালো জিনিস দিলেন, আর সেটা নিয়ে আমি আপনি হিংসা করলাম, কেমন যেন আল্লাহর দানের প্রতি আমি আপনি প্রশ্ন তুললাম। আল্লাহর সাথে পাল্লা দিলে তো গোল্লায় যেতেই হবে। আপনি পরীক্ষা করে দেখবেন, যারা সমাজে হিংসা করে তারা সব সময় গোল্লায় থাকে। কাজেই হিংসা থেকে আমরা বিরত থাকব। অপর হাদিসে এসছে যে নাকি টাকনুর নিচে কাপড় পরিধান করে সে পুরুষকেও আল্লাহ তাআলা ক্ষমা করেন না। অপর এক হাদিসে আসছে যে মদ পান করে তাকেও আল্লাহ তাআলা ক্ষমা করেন না। অপর হাদিসে আসছে যে পিতামাতার অবাধ্য সন্তান পিতামাতার খেদমত করে না, যারা পিতামাতাকে কষ্ট দেয় তাদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা করেন না। অপর হাদিসে এসছে কতিউর রহিম, যারা শরীয়ত সম্মত কোনো কারণ ছাড়া আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা করেন না। সর্বশেষ আমরা আরেকটি কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এ রাতে অনেক মা বোনেরা একটা ভুল কথা আমরা বলা বলি করি যে গোসল করতেই হবে। রাতে গোসল করবার পর মাথা থেকে যে পানি টপকিয়ে পড়ে, প্রতি ফোঁটা পানির বিনিময়ে সওয়াব দেওয়া হয়, এটা সম্পূর্ণ বানোয়াট। এবং অনেকেই মনে করে যে শবে বরাতের এই রাতে হালুয়া রুটি বানাতেই হবে এবং প্রতিবেশীকে না দিলে শবে বরাতের নামাজ হবে না। এটা সম্পূর্ণ ভুল, এটা সম্পূর্ণ বেদাত। তবে হ্যাঁ, আপনি এ রাতে রাত জেগে আবাদত বন্দেগি করবেন, সে মর্মে আপনি যদি হালুয়া রুটি বানান অন্য দিনের মতো আবাদত বন্দেগি না মনে করে সাওয়াবের প্রত্যাশা ছাড়াই যদি বানান, তাহলে যে রাত জেগে আবাদত বন্দেগি করবেন, রুটি হালুয়া বানাবেন, তাহলে কোনো সমস্যা নেই। কাজেই এ রাতটি আবারও বলবো হাদিস দ্বারা প্রমাণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, ইয়াত্তালিউল্লাহু তাআলা ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। আল্লাহ তাআলা এই লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখের দিবাগত রাতে বান্দাদের প্রতি বিশেষ রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক হিংসুককে ছাড়া
আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে দেন। এমনিভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন, যখন শাবান মাসের 14 তারিখ চলে আসে তখন তোমরা রাত জেগে ইবাদত বন্দেগী করো এবং দিনের বেলায় রোজা রাখো। এমনিভাবে আরও 15টি হাদিস রয়েছে। অগত্যা প্রতীয়মান হলো এই রাতটি অবশ্যই অত্যন্ত দামি একটি রাত। আমরা চেষ্টা করবো রাতে ইবাদত বন্দেগী করবার জন্য। সর্বশেষ সতর্ক করব, এই রাতের নফল ইবাদত করতে গিয়ে যেন ফজরের নামাজ না ছুটে যায়। কেউ যদি রাতে ইশার নামাজ জামাতের সাথে আদায় করে ঘুমিয়ে পড়ে, অর্ধেক রাত ইবাদত বন্দেগীর সওয়াব, ফজরের নামাজ যদি শরীক হয় সারা রাত ইবাদত বন্দেগীর সওয়াব পাবেন। কাজেই লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বেঁধে এই সওয়াব আমাদের দরকার নাই। আপনি যদি ইবাদত বন্দেগী নাও করেন, ফজর এবং ইশার নামাজ জামাতের সাথে আদায় করতে পারেন, এটাই আপনার জন্য সওয়াব। কিন্তু সারা রাত ইবাদত বন্দেগী করতে গিয়ে ফজর মিস করবেন না। তবে অবশ্যই হাদিস দ্বারা প্রমাণিত এ রাতে আল্লাহ তাআলা বান্দাদের প্রতি রহমতের দৃষ্টি দেন। আমরা অবশ্যই এ রাতে ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করব এবং সকলেই রমাদানের প্রিপারেশন নিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।